ওই বলরামী কলিতে নিত্যানন্দ হয়ে জন্ম নিলেন। এই যে সৃষ্টি তত্ত্বের কথা বলা হলো না, গতকাল সঞ্চালনায় পরমেশ্বর ভগবান তার বাম অংশ থেকে সাংস প্রকাশ হলেন বলরাম। তিনি অনন্তরা, তিনি সংকর্ষণ, তিনি পৃথিবীকে ধারণ করছেন। এই বলরাম নিত্যানন্দ হলেন। বলরাম হইল নিতাই, হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দের কৃপা না হলে কোনদিন আপনি রাধা গোবিন্দের কৃপা প্রাপ্ত হবেন না। নিতাই কৃপা না হলে গৌর কৃপা প্রাপ্তি সম্ভব নয়। নিত্যানন্দ গুরু তত্ত্বের আধার। ওই নিত্যানন্দকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে দুইবার ফিরে গিয়েছিলেন শান্তিপুরে। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, চৈতন্য চরিতামৃতে আছে, আর বলে দিলেন স্থির হইয়া ধরে যাও, না হইও বাকুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভঙ্গ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। বারবার সংসার থেকে পালিয়ে গিয়েও পারলেন না। যখন জানলেন নিত্যানন্দ এসেছেন, তিনি পরম দয়াল, তিনি যদি কৃপা করেন সংসার বিষয় কোন থেকে পরিত্রাণ সম্ভব। ওই পানি হাঁটিতে গিয়ে রাতের আধারে নিত্যানন্দের চরণে পড়লেন। নিতাই চাঁদ বললেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে করিব দণ্ড, তোকে দণ্ড দেব। আমার নিজের দণ্ডের তুই চিরাদদি মহোৎসব করে খাওয়া, বৈষ্ণব সেবাতে। নিত্যানন্দ কৃপা হলো, নিতাই চাঁদ গুরু চরণে দিলেন স্বরূপ দামোদরের হাতে। স্বরূপ দামোদর কৃপা করলেন। নিতাই কৃপায়, স্বরূপ দামোদরের কৃপায়, অর্থাৎ গুরু বৈষ্ণবের কৃপায় মহাপ্রভুর কৃপা, গোবিন্দের কৃপা হলো, গৌরাঙ্গীর কৃপা হলো। গুরুকে পাশ কাটিয়ে কোনোদিন সম্ভব নয়। আপনাদের মনে, নবীন ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি ভগবানকে ডাকবো, গুরুদেবের দরকারটা কি? স্বামী বিবেকানন্দের মনে এই প্রশ্নটা জেগেছিল, কারণ আমি বিবেকানন্দকে নিয়ে অনেক রিসার্চ করেছি। বিবেকানন্দের সমাজ সংস্কার আমাকে মুগ্ধ করেছে। বিবেকানন্দের এই তেজস্বিতা, যুব সমাজের প্রতি তার জাগরণ আমাকে মুগ্ধ করেছে। সেই বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ পরমহংসদেরকে প্রণাম দিয়ে বলেছিলেন, ঠাকুর, ঈশ্বর আরাধনায় গুরুদেবের প্রয়োজনীয়তাটা কি? ঠাকুর বললেন, আমার জন্য একটু অগ্নি নিয়ে আসো, তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব। বিবেকানন্দ তখনও বিবেকানন্দ হন নাই, নরেন। তিনি তখন একটা কাষ্ঠের মাঝে আগুন ধরিয়ে ঠাকুরের কাছে নিয়ে এলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমাকে অগ্নি আনতে বলেছি, তুমি কাঠ কেন নিয়ে এলে? নরেন বলছেন, ঠাকুর, আগুনটা আমি আনবো কি দিয়ে, একটা মাধ্যম ছাড়া? ঠাকুর তখন পিঠের মাঝে একটা চাপড় দিয়ে বললেন, আগুন আনতে যদি একটা মাধ্যমের দরকার হয়, যে ঈশ্বরকে তুমি দেখো না, তিনি কোথায় থাকেন তুমি জানো না, কোন পথ দিয়ে তার কাছে যেতে হয় তুমি জানো না, কোন মন্ত্রে তাকে আরাধনা করতে হয় জানো না, সেখানে মাধ্যম ছাড়া, দিক নির্দেশক ছাড়া কি করে তুমি তার নিকটে যাবে? এক কথায় গুরু তত্ত্ব বলে দিলাম। দেখুন, আমার পাস এই 3, 4, 5 দিনে হয় না।